প্রথম আলো, ডেইলি স্টার, চ্যানেল 24, 71 টেলিভিশন, এদের প্রতি এদেশের মানুষের যে ঘৃণা, এদেশের মানুষের যে বিদ্বেষ, এটা এমনি তৈরি হয় নাই। কারণ মূলত এই সমস্ত চ্যানেলগুলো, এই সমস্ত পত্রিকাগুলো তারা সংবাদ মাধ্যমের কাজ করে না, তারা সংবাদ মাধ্যমের আড়ালে রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই যুবকদেরকে মিসগাইড করে তারা ইসলাম থেকে দূরে সরে রাখতে চেয়েছে। আজকে সেই যুবকদেরকে যখন গ্রামগঞ্জে গিয়ে দেখি যুবকরা মাহফিলের আয়োজন করেছে, তখন মনটা এমনি বড় হয়ে যায়। এর মানে হচ্ছে ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে, আলেমদের প্রচেষ্টা সফল হয়েছে। এবং ইনশাআল্লাহ আমি তো ব্যক্তিগতভাবে মনে করি, অনেক সময় আমি এই জাতিকে নিয়ে অনেক সময় হতাশ হয়ে যেতাম। ব্যক্তিগতভাবে হতাশ হওয়ার কারণও আছে। অনেক মাহফিলে যাওয়ার পরে দেখেছি ব্রিজে, কালভার্টের উপরে বসে বসে ছেলেরা পাবজি গেমস খেলতেছে, মাইকের আওয়াজ যাচ্ছে, ওয়াজে বসে না। পাবজিতে একজনকে বলতেই মার 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 বলতেছে। কথা বলেন, এই ধর 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 ধর, এগুলা বলতেছে। তো খুব খারাপ লাগতো, আরে এ কি এক টিকটকার প্রজন্ম তৈরি হলো। এই প্রজন্মের তো ভিত নাই, এদের তো মেরুদণ্ড নাই, এরা তো জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না, এরা তো তিতুমিরের মতো লাঠি হাতে নিতে পারবে না, বাঁশের কেল্লা তৈরি করতে পারবে না। আমাদের মধ্যে একটা হতাশা এসে গিয়েছে। কিন্তু সেই টিকটকার প্রজন্মের ভেতর থেকে আব্দুল্লাহ হাসানাতের মতো ছাত্র বের হয়ে এসছে, সার্জিসের মতো ইমানদার ব্যক্তিরা বের হয়ে এসেছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই প্রজন্মের ভেতর থেকে এমন কিছু সাহসী সৈনিক তারা তৈরি হলেন। 2500 ছাত্র জীবন দিলেন, হাজার হাজার ছাত্ররা আহত হলেন, ক্ষত বিক্ষত হলেন, রক্তাক্ত হলেন। দেশের স্বাধীনতার জন্য তারা এমন ঝুঁকি নিতে সক্ষম হলেন, বিগত জীবনে বুড়ারা যা পারে নাই, এই ইয়াংরা তা করে দেখালো। শিক্ষকরা যা করতে পারেনি, আমাদের ছাত্র তা করে দেখিয়েছে। যে মূর্তি আন্দোলন করে আলেমরা ভাঙতে পারে নাই, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমাদের ভাইরা সেই মূর্তির মাথায় পেশাব করে দিয়েছে, গরুর রশি দিয়া গলার মধ্যে বেঁধে টেনে হিসেবে বেইজ্জত করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যুবকেরা, তোমরা আমাদেরকে আশার বাণী দেখিয়েছ, আমাদের কলিজার মধ্যে আশার সঞ্চার করে দিয়েছ। তোমাদের এই আচরণে, তোমাদের এই আমালে আমরা এখন আশাবাদী হয়েছি, আমাদের হতাশা কেটে গেছে। এখন আমরা এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানো? সেই স্বপ্ন হচ্ছে যে জাতি সাম্রাজ্যবাদী শক্তিকে হটাতে পেরেছে, যারা কুফরি সমাজ ব্যবস্থা ধ্বংস করতে জানে, তারা কালিমার পতাকা উঠাতেও জানবে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, গাজওয়াতুল হিন্দ শুরু হবে। যুদ্ধের দামামা কিন্তু বাঁচতেছে। নিকলির মাটিতে বসে কোনোদিন চিন্তা করবেন না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমি তাসবিহ জপবো, আমি সেই খালবিলের কোনায় আছি, কে আমাকে দেখে। আপনি ঘুমিয়ে থাকতে পারেন, আপনার শত্রু কিন্তু জাগ্রত। ওরা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। আপনি আজকেও খবর রেখেছেন যশোরের স্থলবন্দরে কি করেছে ওরা। স্থলবন্দরে সেখানে তারা ইসকনের সদস্যরা লং মার্চ টু বাংলাদেশ করেছে। এরপরে আপনার বাংলাদেশে বিভিন্ন সীমানায় এসে তারা এই তারের বেড়াকে, গেটকে, সীমানাকে লঙ্ঘন করে বিজিবির নাকের ডগার উপর দিয়ে উস্কানিমূলকভাবে ভিসা পাসপোর্ট ছাড়া জোরপূর্বক বাংলাদেশে ঢুকে যাওয়ার ষড়যন্ত্র করেছে। এটা কি উস্কানিমূলক কাজ নয়? আজকে বাংলাদেশের হাই কমিশন ইন্ডিয়াতে বাংলাদেশ দূতাবাসে হামলা করে তছনছ করেছে। বাংলাদেশের পত্রিকা, আপনার পতাকাগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে। প্রতিনিয়ত ওদের মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে এই দেশ নিয়ে। বাংলাদেশে স্বৈরাচারীর পতন হওয়ার পরে আমরা এমনভাবে দেখতে পাচ্ছি যে পতন মনে হয় স্বৈরাচারের হয় নাই, পতন মনে হয় নরেন্দ্র মোদী এবং ওদের নাতিপুতির হয়েছে। এমন পাগল হয়েছে, এখন পাগলা মলম দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই এক পাগলা সাংবাদিক আছে না, হকার সাংবাদিক, ঔষধ বিক্রি করে,
দ্য ব্রেকিং নিউজ, লাভ দিয়ে ব্যাঙের মতো একবার ওইদিকে যায় আর একবার এইদিকে আসে। মানুষ এত থার্ড ক্লাস লোয়ার ক্লাস হয় কেমন? আচ্ছা, ওর কি কোনো বাপ মা নাই, আত্মীয় স্বজন নাই? আমরা মনে করি আমাদের দেশের পাবনাতে কিছু সিট খালি করা দরকার। কথা বলেন ঠিক না? জোরে বলেন। যত পাগলা তোমরা আসো ইন্ডিয়াতে, তোমরা আসো, তোমাদের চিকিৎসার জন্য আমাদের পাবনা মেন্টাল হসপিটাল খালি করে দেব। তারপরেও তোমরা এই পাগলামি করে বিশ্বের মাটিতে আর হাসির পাত্র হয়ে যেও না। গোমূত্র পান করতে করতে দিমাগ তো নষ্ট হয়ে গেছে। গোমূত্র খেয়ে দিমাগ শেষ, বুদ্ধি শেষ, আকল শেষ। যার দরুন যারা নিজেরা মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সবক দেয়। কথা যদি বলেন ঠিক কিনা? যারা মুসলমানদেরকে মুখের মধ্যে দাড়ি ধরে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দেওয়ায়, ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায়। ওরা আমাদেরকে সংখ্যালঘুদের উপর কেমন আচরণ করতে হবে এটা শেখায়। যাদের নিজের দেশে মুসলমানদের নিরাপত্তা নিজেরা দিতে পারে না, অন্ততপক্ষে ওদের মতো কাপুরুষ এবং ওদের মতো সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলা সাজে না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান মরলেও সে জিতে যাবে, বাঁচলেও জিতে যাবে। মুসলমানদের হারাবার কিছু নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লিআমরিল মুমিন, ইমানদার ব্যক্তির বিষয়টা বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, সব বিষয় ইমানদারদের জন্য কল্যাণকর হয়ে যায়। যেই ব্যক্তি ইমানদার হয়ে যায় তার সব কিছুই তার জন্য কল্যাণ হয়। ইন আসাবাতহু দাররাউ সাবারা, যদি তাকে কোনো অকল্যাণ আক্রান্ত করে, মুসিবতে সে পড়ে যায়, ফাসাবারা, এরপরে সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান, এটা তার জন্য কল্যাণ হয়ে যায়। ওয়া ইন আসাবাতহু সাররাউ, যদি সে নিয়ামত প্রাপ্ত হয়, সুসংবাদ প্রাপ্ত হয়, ফাশাকারা ফাকানা খায়রান লাহ, তাহলে সে শুকরিয়া আদায় করে, এতেও তার জন্য কল্যাণ হয়ে যায়। এর মানে ইমানদারদের জীবনে বিপদ আসলেও কল্যাণ, আবার যদি নিয়ামত আসে সেটাও কল্যাণ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের জীবনে হারাবার কিছু নাই। প্রিয় যুবক ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অনেক মূল্যায়ন করেছেন, অনেক সম্মান দিয়েছেন। তাফসিরে তবারির মধ্যে এসেছে, হযরতে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় সাহাবীরা ঢুকলেন। নবীজি সাহাবীদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবেন একটা রুমের মধ্যে। সবাই যখন রুমের মধ্যে ঢুকেছে, আমিও পিছনে পিছনে ঢুকলাম। সবাই জায়গা নিয়ে বসে পড়েছে, কিন্তু আমি জায়গা পেলাম না, দাঁড়িয়ে রইলাম। নবীজি ফানাজরা ইয়ামিনা ওয়া শিমালা, রাসূল ডান বাম লক্ষ্য করলেন। ডান বাম তাকিয়ে দেখলেন যে ডানে বামে কোনো জায়গা আছে নাকি। ডানে বামে জায়গা দেখতে না পেয়ে আমাকে ডেকে বলছেন, জারির, বসার জায়গা পাওনি? তিনি বললেন, জারির বলেন, না, আমি বসার কোনো জায়গা পাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের গায়ের চাদরখানা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন। জারিরের দিকে নিক্ষেপ করে বলছেন, জারির ইজলিস আলা হাদা, জারির তুমি এটার উপরে বসো। আল্লাহর নবীর গায়ের চাদরখানা, জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি একটা ইয়াং মানুষ, যুবক মানুষ, হাতের মধ্যে রাসূলুল্লাহর চাদরখানা নিয়ে মুখের মধ্যে নিয়ে চুমা খাইতে থাকলেন, চোখের মধ্যে লাগাতে থাকলেন, মুখের মধ্যে, গালের মধ্যে লাগাতে থাকলেন, আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, ওয়া আ'আজ্জাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আ'আজতানি। হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়ায় দিক, আমার মতো একজন আদনা মানুষকে যে সম্মানটা আপনি দিলেন, আপনার ইজ্জতকে আল্লাহ পাক আরো বহু উপরে উঠায় দিক। আমার মতো একজন আদনা গোলামকে যে ইজ্জতটা আপনি দান করেছেন, হে নবী, আল্লাহ আপনার ইজ্জত আরো অনেক বাড়ায় দিক। আপনার চাদরের মধ্যে আমার মতো মানুষ বসবে, এটা কি কোনোদিন হয় নাকি? আল্লাহ নবীর গায়ের চাদরের উপর আমি জারির বসবো, তা হয় না। এই সমস্ত চাদর আমার জন্য চোখের শীতলতা,
চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে কাছে টেনেছেন, আপন করে নিয়েছেন, যুবকদেরকে হাতছাড়া করেননি। যুবকদের ফজিলত বর্ণনা করে গিয়ে নবীজি বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটায়, ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে স্থান করে দেবেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহর আরশের তলে ছায়াতলে স্থান পাওয়ার আগ্রহ আছে কার কার? 2 হাত দেখতে চাই, হাত তোলেন, আল্লাহকে দেখান। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। একটু চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। যুবক ভাইয়েরা আমার, যৌবনের পরীক্ষায় হার মানা যাবে না। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক লাইকি অ্যাকাউন্টের মাধ্যমে যুবকেরা চরিত্র হারিয়ে ফেলছে, যুবতীরাও চরিত্র হারিয়ে ফেলছে। এমনকি অনেক যুবকরা নামাজও পড়ে, কিন্তু আবার অবৈধ প্রেম ভালোবাসাও করে। নাউজুবিল্লাহ পড়েন। অনেক যুবতী মেয়েরা বোরকা পরে, কিন্তু আবার অবৈধ প্রেম করে। আবার যুবকেরা গর্ব করে বলে, হুজুর আমার গার্লফ্রেন্ড কিন্তু খুব ধার্মিক, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আছে না নাই? শয়তানির তো একটা সীমা থাকা উচিত। বলে আমার গার্লফ্রেন্ড খুব ধার্মিক, একেবারে তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদে আমাকে ডাক দেয়। কত পরহেজগার, আহারে কপাল পোড়া। সে যদি আসলে পরহেজগার হতো, তোমার সাথে চোখের জিনা করতো না। কথা জোরে বলতে হবে তো। তোমার সাথে হাতের জিনা করতো না, মনের জিনা করতো না, তোমার সাথে পায়ের জিনা করতো না। কি করে পরহেজগার হলো? যুবকেরা বুরকা দেখলেই পাগল হওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, শারঈ বুরকা যারা পরে তারা এই ভণ্ডামি করে না। বোরকারও ক্লাসিফিকেশন আছে। কিছু কিছু বোরকা আছে বুঝাই যায় এটা ভণ্ডামি বোরকা, ঠিক কিনা বলেন? কিছু কিছু বোরকা আছে, কি বোরকা? ভণ্ডামি বোরকা। আপনারা চিনবেন কিভাবে ভণ্ডামি বোরকা? যে বোরকা পরার পরে পরপুরুষের কাছে সে আরো আকর্ষণীয় হয়ে যায়, ঠিক কিনা? বোরকার উদ্দেশ্য ছিল পরপুরুষের চোখের কুনজর থেকে, লিপ্সা থেকে, আকর্ষণ থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে সেভ করা। কিন্তু আপনি এমন বোরকা পরলেন, এখানে ফুল, এখানে ফুল, এখানে টাইট, এখানে ফিট, আছে না নাই? এরপরে ঘর থেকে বের হওয়ার সময় এমন ঝাঁঝালো পারফিউম দিয়েছে, গ্রানে একেবারে এলাকা তামা হয়ে গেছে। যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে শুধু গ্রান আর গ্রান, গ্রান আর গ্রান, আছে না নাই? হারাম। সবাই একটু জুড়ে বলেন কি? আরো জুড়ে বলেন। যে সমস্ত মেয়েরা শরীরের মধ্যে ঝাঁঝালো পারফিউম দিয়ে ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন ফাহিয়া জানিয়াতুন, ওই মহিলা জিনাকার মহিলা। নাউজুবিল্লাহ পড়েন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা কথাটা কান খুলে শুনে রাখবেন। ঝাঁঝালো পারফিউম দিয়ে যে নারী ঘর থেকে বের হয়ে যায়, নবীজি তাকে জিনাকার নারী বলে আখ্যা দিয়েছেন। আবার অনেক যুবক আছে নিজের বউয়ের ছবিটা ফেসবুকে দেয়। ফেসবুকে দিয়ে কি লেখে জানেন? প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি, একটু দোয়া করবেন খাস করে। আর যুবকরা এমন দোয়া শুরু করে, কয়দিন পরে বউ নেই, দোয়ার ঠেলায়। কথা ধরে বলেন, ঠিক কিনা বলেন? এত দোয়া দিয়েছে, কয়দিন পরে বউ সাথে, বন্ধুর সাথে ভাগছে গিয়ে দোয়ার ঠেলায়, আছে না নাই? আবার 1 বছর পরে, হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, দোয়া করবেন আমাদের জন্য। আর লোকেরা লেখে কিউট ভাবি, নাইস ভাবি, হট ভাবি। কথা বলে না কেন? আর এগুলা শুনে শুনে ভাবি একেবারে ফুলে পুটকা মাছের মতো হয়ে গেছে, যে আমারে কত দোয়া দিচ্ছে লোকেরা, কি প্রশংসা করছে আমার। আহ শোনেন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর হাবিব বলেন
সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী জুড়ে বলেন? এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খমরি, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদের মধ্যে অশ্লীলতা দেখার পরেও অন্যায় করে প্রতিবাদ জানায় না, বরং অপকর্মের মধ্যে তাকে টিকায় রাখে। মেয়েটি বালেগা হয়েছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, হিজাব দিয়ে পর্দা দিয়ে আটকায় না, এমন বাবা আছে না নাই? স্ত্রী মার্কেটে যাচ্ছে, সেজে গুজে দোকানদারের সামনে গিয়ে হাসি তামাশা করছে, স্বামী বাধা দেয় না। বাবা তার মেয়েকে ইউনিভার্সিটিতে জিন্সের প্যান্ট পরে পাঠিয়ে দিয়েছে, বাবা বাধা দেয়নি, মাও বাধা দেয়নি। প্রাইভেট টিউটর রেখে দিয়েছে, প্রাইভেট শিক্ষক রেখে দিয়ে ইউনিভার্সিটির ছেলে, তাকে রেখেছে গৃহ শিক্ষক। কার জন্য? ইন্টারমিডিয়েট পড়া তার মেয়ের জন্য। এক ঘরের মধ্যে বাবা মা ওই ছেলে মেয়েকে ছেড়ে দিয়া বলছে, বাবা আমার মেয়েটার দিকে বিশেষ দৃষ্টি দিও। কি হাসেন আপনারা? কি বাস্তবতা আছে না? মা বাবা তার যুবতী মেয়েটাকে ঘরের মধ্যে একটা পরপুরুষের সাথে রুমে বসিয়ে দিয়ে বলছে, আমার মেয়ের দিকে বিশেষভাবে একটু দৃষ্টি দিও। কসম আল্লাহর, আপনি তো নেক নিয়তে কাজটা করলেন, আপনি জানেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। একটা রুমের মধ্যে কিংবা খালি কোনো জায়গায় কোনো বেগানা নারী পুরুষ যেন ভুলেও একাকিত্বে নিরিবিলি না বসে। নিরিবিলি আপনি আপনার চাচাতো বোনের সাথে বসতে পারবেন না, হারাম। মামাতো বোনের সাথে, খালাতো বোনের সাথে, বিয়াইনের সাথে, দুলাভাইয়ের সাথে বসা হালাল না হারাম? আরো জোরে। ওই যে চীনা বাদাম খাবেন পার্কে বসে বসে, হবে না, হারাম। আছে না নাই ভাই? এগুলা পাকিস্তান থেকে শিল্পী আসছে শুনলাম বাংলাদেশে, তারা নাকি শহীদদের স্মরণে কনসার্ট করছে। জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে এদের স্মরণে নাকি বাংলাদেশে কনসার্ট হয়। বন্ডামিটা একটা সীমা থাকা উচিত। কথা বলে না কেন ভাই? আচ্ছা, একটা লোক মারা গেল, তার জন্য কি গান গেয়ে তারা স্মরণ করবেন? হালাল না হারাম? আবার লেখে যে শহীদদের স্মরণের দোয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যানারে লেখা আছে, যুবতী মেয়েদেরকে স্টেজে এনে নাচাচ্ছে। এমন ভিডিও আমাদের কাছে ফেসবুকে আছে না নাই? আচ্ছা, এতটা মূর্খ মানুষ হয় কি করে বলেন তো? দোয়ার স্টেজে যে মেয়েদেরকে নাচাচ্ছে, আবার ইদানিং দেখি বুরকা পরা মহিলারা নাচানাচি শুরু করে দিয়েছে। কথা বলেন, আছে না নাই? ও যুবক ভাইরা আমার, মা বোনেরা, কান খুলে শুনে রাখেন, আল্লাহর হাবিব বলেছেন, খবরদার বেগানা নারী পুরুষ পৃথিবীর কোনো জায়গায় নিরিবিলি একাকিত্বে এক জায়গায় বসবে না। যদি তারা বসে ফেলে তাহলে মনে রেখো তোমরা, তারা আর দুজন থাকবে না, মাঝখান থেকে আরেকজনে ঢুকে যায়। ওর নাম কি? ও আস্তি সবাই জানে, ঘটনা কি? হাদিস সব মুখস্থ, খালি আমল নাই, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন, একাকী কোন রমণী একাকী কোনো পুরুষের সাথে এক জায়গায় ভুলেও বসবে না। নিরিবিলি, কারণ নিরিবিলি তারা যখন একাকী বসবে তখন তারা আর একা থাকবে না, মাঝখান থেকে ঢুকবে একজন, নাম কি? শয়তান ঢুকবে। ততক্ষণ এদের পিছু শয়তান ছাড়বে না যতক্ষণ এদের মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত না করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে দাইয়ুস বলেছেন যারা নিজের পরিবারের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড চালায়, তাদেরকে আল্লাহর নবী দাইয়ুস বলেছেন। দাইয়ুস শব্দের মূল ধাতু হচ্ছে দা ইয়া ওয়াউ সিন, দাইয়ুস। এটার মূল প্রতিপাদ্য বিষয়, এটার মূল অর্থ কিন্তু দাইয়ুস পুরুষ। দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস বলা হয় শুকরকে, খিনজিরকে। জোরে কর নাউযুবিল্লাহ। খিনজির এবং শুকরের সাথে আল্লাহ তাআলা
ওই সমস্ত পুরুষদেরকে তুলনা করেছেন যে পুরুষেরা নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোন, নিজের মা তাদেরকে পরপুরুষের সামনে ডিসপ্লে করে। তাদেরকে নবীজি দাইয়ুস বলেছেন, মানে শূকরের সাথে তুলনা করেছেন। কেন তুলনা করেছেন শোনেন। পৃথিবীর মধ্যে একমাত্র নিকৃষ্ট প্রাণীর নাম হচ্ছে খিনজির। যেই খিনজির, যেই শূকরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? আরো চিল্লায় করেন কেন হারাম? শোনেন, এটা এমন এক নিকৃষ্ট প্রাণী, আল্লাহ তাআলা এটাকে এমন একটা বদ স্বভাবের প্রাণী হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছেন। এই প্রাণীটার মধ্যে বড় খবিসি আলামত আছে। সেটা হচ্ছে এই শূকরগুলা যখন নিজেরা একে অপরের সাথে জিনা ব্যভিচার করে, তখন তারা গ্রুপ সেক্স করে, একেবারে 4-5 জনে মিলে একটা সাথে নিকৃষ্ট আচরণ করে। যেরকম নাউজুবিল্লাহ। যে সমস্ত পুরুষরা নিজের স্ত্রীকে হাজারো পুরুষের সামনে ডিসপ্লে করে, নবীজি ওই সমস্ত পুরুষদেরকে এই শুয়োরের সাথে তুলনা করেছে। সুতরাং কোন ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী, ব্যক্তিত্ব সম্পন্ন বাবা, ব্যক্তিত্ব সম্পন্ন ভাই তার বোনকে, স্বামী তার স্ত্রীকে, বাবা তার কন্যাকে কোনদিন পরপুরুষের সামনে ডিসপ্লে করতে পারে না। যদি করে তার জন্য জান্নাত হারাম। এটা আমি ফতোয়া দেই নেই, ফতোয়া দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।